আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা যেহেতু হাওয়াইতে প্রায় ৮ দিনের মতো ছিলাম এবং আমার মনে হয়েছে হাওয়াইটা আপনাদেরকে একটু দেখানো দরকার, প্লাস হাওয়াইয়ের কিছু ব্যাপার যেগুলো আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে। হাওয়াই কিন্তু আমেরিকার 50 স্টেটের মধ্যে একটি স্টেট এবং এই হাওয়াইতে যেতে আমাদের সময় লেগেছে টেক্সাস থেকে ৮ ঘন্টা প্লেনে। তার মানে বোঝেন যেটা কত দূরে। আর যখন আমরা হাওয়াই এয়ারপোর্টে নামলাম, আমার কাছে তখন থেকে অনেক বেশি অন্যরকম লাগছিল। আমার কোনোভাবেই মনে হচ্ছিল না এইটা আমেরিকার 50 স্টেটের মধ্যে একটা। কারণ ওদের এমন কোনো জায়গা নেই যে গাছপালা নেই, ফল ফুল। বিশেষ করে বাংলাদেশের অনেক ধরনের গাছপালা আমি হাওয়াইতে দেখেছি। এবং হাওয়াইয়ের ওয়াইল্ড অ্যানিমাল, মানে যেটাকে বলে বন্য প্রাণী, সেটা হচ্ছে মুরগি। এটা কি বিশ্বাস করা যায়? এবং হাওয়াইতে কোনো ধরনের বিষাক্ত প্রাণী নেই। ফার্স্ট হচ্ছে সাপ। ওদের স্টেটে কোনো সাপ নেই। তার কারণ কি জানেন? কারণ হাওয়াইটা এত দূরে যে সাপ পানি দিয়ে সাঁতার কেটে গিয়েও কুলাতে পারবে না বা আসতে পারবে না এই স্টেটে, যদি কেউ হাতে করে না নিয়ে আসে। সো হাওয়াইতে আসার আগে কিন্তু আপনাদেরকে এয়ারপোর্টেই আপনাদের এয়ারলাইন্স আপনাদেরকে একটা বারকোড দিবে, যেখানে নাকি আপনাদের স্ক্যান করে সব ইনফরমেশন দিতে হবে। আপনি কোনো অ্যানিমাল নিয়ে যাচ্ছেন কি না, আপনার সাথে কি আছে, কোনো গাছপালা নিয়ে যাচ্ছেন কি না, কয়জন যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, এভরিথিং। সো এই যে ডিটেলসটা ওদেরকে দিতে হয়, তার কারণ হচ্ছে পরবর্তীতে আপনি যখন আবার ফেরত আসবেন, তখন ওরা আপনার লাগেজ আবার চেক করবে স্ক্যানে দিয়ে, যে আপনি কোনো কিছু নিয়ে আসছেন কি না, বা কোনো ফল, কোনো ফলের বিচি, কোনো গাছের ডালপালা, এগুলো ওরা অনেক বেশি মেনটেন করে। আমার কাছে হাওয়াইতে গিয়ে মনে হয়েছে আমি জাপানে চলে আসছি, কারণ এই জায়গাটা এতটাই অন্যরকম। আর গাছপালা দেখে তো আমি মুগ্ধ। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় গিয়ে আমি কিন্তু প্রচুর আম খেয়েছি ওইখানে, কাঁচা আম। এত ভালো লাগছিল। আর আমার মেয়ে কিন্তু প্রচুর এনজয় করেছে। যতবার আমরা সমুদ্র সৈকতে গিয়েছি, ড্রাইভ করেছি, অতবার ও শুধু বলেছে ওয়াও প্রিটি, ওয়াও প্রিটি। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর আমরা যেহেতু রয়্যাল হাওয়াইন রিসোর্টে বা হোটেলে ছিলাম, এটা আসলে আমি বলবো অনেক এক্সপেন্সিভ একটা হোটেল। আমাদের ৮ দিনে খরচ হয়েছে প্রায় বাংলাদেশি টাকার ৮ থেকে ৯ লাখ টাকা। আর তার মধ্যে তো অন্য অন্য ব্যাপার আছেই, যেমন স্টোরে যাওয়া, কোনো জিনিস পছন্দ হলে সেটা কেনা, নতুন ড্রেস কেনা, খাবার কেনা। একটা নিয়ম, সেটা হচ্ছে হাওয়াইয়ের, আপনি যদি কখনো কোনো স্টোরে যান, আপনার একটা নিজস্ব ব্যাগ ক্যারি করবেন। এতে করে আপনার আলাদা করে ওদের কাছ থেকে ব্যাগ কিনে নিতে হবে না। এই জিনিসটা আমি দেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে হাওয়াই অনেক এক্সপেন্সিভ। আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন যাওয়ার, অবশ্যই অবশ্যই আগে অনেক বেশি রিসার্চ করে তারপরে যাবেন। এয়ারবিএনবি নেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন আপনারা অনেকটা চিপেই থাকতে পারবেন। কিন্তু তারপরেও আমি মনে করি অনেক এক্সপেন্সিভ, কারণ এক একজনের প্লেন ভাড়াই ছিল $১,০০০ উপরে। তো যাই হোক, আমি আর আমার মেয়ে চলে আসলাম বেডে। আমার মেয়েকে নিয়ে আমি কয়েকদিনই শুয়েছিলাম, যদিও ওর ক্রিপ ছিল পাশে, কারণ ওকে নিয়ে ঘুমাতে আমার এত ভালো লাগছিল যা বলার মতো না। যদিও জ্যাক কখনো অ্যালাউ করে না ওকে নিয়ে ঘুমানোটা বেডে। এবং শুধু জ্যাক না, আমেরিকার প্রতিটা ডাক্তার, নার্স, ওরা আপনাকে হসপিটাল ছাড়ার আগেই বলে দিবে যে বেবি নিয়ে কখনো বেডে ঘুমাবেন না, বা অনেক ধরনের অনেক কিছু। আমরা যেহেতু বাঙালি, আমরা অ্যাকচুয়ালি অভ্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে এক বিছানায় ঘুমাতে। কিন্তু যাই হোক, আমরা কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম হচ্ছে ফার্মার্স মার্কেটে। আর আপনারা যদি দেখেন, আমরা হচ্ছে ডাউন হিল যাচ্ছি, উপর থেকে নিচে। আর সামনে যদি একটু একটু ভালোভাবে তাকান, দেখতে পাবেন একটা সুন্দর পাহাড় আছে। এবং এই ফার্মার্স মার্কেটটা যে এত অদ্ভুত সুন্দর, আর এত ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এই ফার্মার্স মার্কেটে, আমি এরকম কখনো দেখিনি এর আগে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন ফুলগুলো বা পাতাগুলো কিন্তু অসম্ভব সুন্দর, কালারগুলোও খুব সুন্দর। এখানে অনেক ধরনের খাবার আছে, অনেক দেশের খাবার আছে। তবে আমি ইন্ডিয়ান বা বাঙালি কোনো খাবার দেখিনি, যা সত্যি কথা। তবে যাই হোক, আমরা কিন্তু অনেক ধরনের খাবার ট্রাই করেছি এই ফার্মার্স মার্কেটে। এবং ফলগুলো দেখেন, এমন এমন কিছু ফল আছে যেগুলো আমি কখনোই খাইনি। আর এটা হচ্ছে রামভুটান, এটা তো আমি অবশ্যই খেয়েছি।
পেঁপে কিংবা এই যে এই ফলটা, এটা কিন্তু আমার খাওয়ার অনেক শখ ছিল, কিন্তু আমি খেতে পারিনি কেনার পরেও। কারণ হচ্ছে ফলটা পাকেনি টাইম মতো, এবং যেহেতু প্লেনে আমরা কোনো ফল নিতে পারবো না, এর জন্য এটা আমাকে হোটেলের যারা ছিল ওদেরকে দিতে হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে ফল বিক্রি করছে ওরা। আপনাকে যেভাবে চাবেন, যে ফল চাবেন, কেটে সুন্দরভাবে প্যাক করে তারপরে দিবে। আর এই যে খাবার আইটেমগুলো দেখছেন, আমার এই ম্যাঙ্গো স্যান্ডউইচটা মানে এত ভালো লেগেছে। হাওয়াইন ম্যাঙ্গো দিয়ে এই স্যান্ডউইচটা তৈরি করা হয়, অসাধারণ মজার। আর এই যে দেখেন মুরগি সব জায়গায় মানুষ ওদেরকে খাবার দিচ্ছে। বেশিরভাগ সময় বলে খাবার দিতে না, কিন্তু অনেকে দেয়। আর এই তো দেখেন, এই বিচটাতে আমি আসার জন্য অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু লাস্টে আমাদের আসা হয়নি এই বিচে। কারণ আমরা এত সুন্দর একটা বিচ পেয়েছিলাম যে আমরা ওইটাতেই বারবার গিয়েছি। আর এখানে এরপরে চলে গিয়েছিলাম জ্যাকের বন্ধুর বাসায়। ওর ছেলের সাথে আমার মেয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছে।